কি মজা দেখেই বুঝতে পারছো বাড়িতে সব বাচ্চা কাচ্চারা এক হয়েছে, তার মানে বাড়িতে কিছু অনুষ্ঠান আছে। হ্যাঁ, অনেকটা পরেই এলাম তোমাদের সাথে আমাদের জামাই ষষ্ঠীর ব্লগ নিয়ে, ভুলেই গেছিলাম। বুঝতেই পারছো বড় বড় কড়াই সব কিছু বসে গেছে, বাচ্চা কাচ্চা এক হয়েছে, বাড়িতে পুজো হচ্ছে আমাদের সবার নামে। চলো পুজো দেখে নিই একটু। হ্যাঁ, আমাদের নামে পুজো আজ বাড়িতে, জামাই ষষ্ঠী, জামাইদের নামে পুজো, মেয়েদের নামে পুজো। আমাদের বাড়িতে নিয়ম আছে সকালবেলায় ফলাহারের, কিছু আরও অনেক নিয়ম আছে, অত নিয়ম আমি তুলতে পারিনি। তো ফলাহার তো জামাইদের খেতে হয়, তারপরে টিফিনও হয়েছিল লুচি আর তরকারি। যখন তরকারি হচ্ছিল আমি একটু ব্লগ নিয়েছিলাম ক্লিপে দেবো বলে, আর মনামা খুব ব্যস্ত ছিল, কারণ কি মায়ের দায়িত্বটা তো আজ তারই, কারণ কি মা চলে গিয়ে তার উপরেই দায়িত্বটা দিয়ে গেছে। আর পটলও বসে গেছে পটল চিংড়ির জন্য। আর রনি এসে প্রথমেই যার আজ দিন তাকে মালা পরিয়ে নিয়েছিল, সে চুপটি করে বসে বসে দেখছিল, আর তারই আশীর্বাদে আজ এত কিছু আমার বাবা আয়োজন করেছে আমাদেরকে সবাইকে আনন্দ দেওয়ার জন্য। তারপরে আমাদের আশীর্বাদ পর্ব, সবাই মিলে আয়োজন করে আমাদের আশীর্বাদ করছিল। আর মনামাকে আজ দায়িত্ব দেওয়া হয়েছিল, যেহেতু সে মা, আমি মনামা বলেই ডেকে এসেছি ছোটোবেলা থেকে, তাই সে মায়ের দায়িত্ব আজ পালন করলো। মা করে গেছিল রনিকে জামাই ষষ্ঠী প্রথম বছর, কিন্তু আর দুর্ভাগ্যবশত মা আর করে যেতে পারলো না। হ্যাঁ, আছে, আমাদেরই সাথে আছে, কিন্তু আমরা দেখতে পাই না। কিন্তু এই বছর আমার বাবা আমাদেরকে দুঃখ না পাওয়ার জন্য সবার জন্যই আয়োজন করেছিল একটা বড় করে অনুষ্ঠান, আর মনামাও তাতে আমাদের সাথে হাতে হাত মিলিয়ে তার কর্তব্য পালন করে নিয়েছিল। প্রচণ্ড গরম ছিল সেদিন। তো আশীর্বাদ পর্ব হচ্ছে দেখে বুঝতেই পারছো, বাড়ি ভর্তি লোক, আমাদের সবাই আয়োজন, দিদিরা এসছে, পিসিরা এসছে, ভাইরা আছে, সবাই মিলে হয়ে গেছিলো সেদিন। খুব খুব আনন্দ। অনেকটা লেটেই তোমাদের সাথে এলাম, ভুলেই গেছিলাম যে জামাই ষষ্ঠীর ব্লগটা ছাড়াই হয়নি তোমাদের সাথে। তারপরে বাবা আশীর্বাদ করছিল আমাদেরকে। হ্যাঁ, অনেকে বলতেই পারো মনামা কেন আগে করলো, বাড়ির বড় বাবা ঠাকুমা সবাই ছিল, তাহলে তারা কেন আগে করলো না? কারণ কি এই দিন শাশুড়ির মেন দায়িত্ব থাকে সবার আগে আশীর্বাদ করার, তাই জন্য সবার আগে আশীর্বাদ করে নিয়েছিল মনামা। তারপর ঠাকুমা, বাবা, পিসি সবাই মিলে করে নিল আমাদেরকে আশীর্বাদ। অনেক অনেক উপহারও পেয়েছিলাম আমরা। এই দেখো, মনামা আমাদের দিয়ে দিয়েছিল উপহার, পিসি দিয়ে দিয়েছিল উপহার, ঠাকুমা দিয়ে দিয়েছিল উপহার, বাবা তো আয়োজন করেই ছিল, তার উপরেও উপহার দিয়েছিল। আর হ্যাঁ, মনামার ড্রেস সেন্স দেখে বুঝতেই পারছো, সে আবার আরেক জামাইকে আশীর্বাদ করতে বসে গেছে। হ্যাঁ, বড় জামাই বাবুকে আর দিদিদেরকে আশীর্বাদ করতে বসে গেছে। এটা আমাদের নিয়ম। ষষ্ঠী ঠাকুরের কাছে পুজো হয় এই পাখা, তারপরে সেই পাখা দিয়ে আমাদেরকে হাওয়া করা হয়। ভাই, ভাইয়ের বউ আর মেয়েও সেদিনকার আমাদের সাথে আনন্দ করে নিয়েছিল। এই যে আমাদের আরাধ্যা রানী, দেখতেই ব্যস্ত কি হচ্ছে, ব্যাপারটা কি। তারপর একটা অনুষ্ঠান বাড়িতেই তো সবাই এক হয়েছি, ছবি না তুললে হয়, তাই সবাই মিলে তুলে নিয়েছিলাম ছবি। এই ছবিটাই তো থাকবে আমাদের সাথে স্মৃতি। তারপরে অনেক বেলা হয়ে গেছিল, মনামা বলল না, এবার জামাই, মনামা আর পিসি মিলে আয়োজন করছে জামাইদের থালা, জামাইদেরকে খেতে দেবে বলে। তো আয়োজনে হয়েছিল অনেক কিছু, ডাল, 5 রকম ভাজা, পটল চিংড়ি, মেন আকর্ষণে ছিল ইলিশ ভাপা আর খাসির মাংস, চাটনি, পাঁপড়, মিষ্টি, আইসক্রিম সাথে। আর আমরা খেয়ে নিয়েছিলাম সবাই। একদিন পরে কিন্তু বাড়িতে এরকম আয়োজন হলো। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার কিন্তু অবশ্যই চাই।